বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার পৌরসভার দেশ এবং বিদেশে অবস্থানরত প্রত্যেক ভাই বোনদের প্রতি আমার বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। আশা করি আপনারা যে যেন আছেন, সুস্থ শরীরে ভালো আছেন, আর বালা থাকাটাই আমি আপনাদের আমার পক্ষ থেকে দোয়া করি। আপনারা অনেকেই আমার সাথে পরিচিত, আবার অনেকেই নাই। আমি ইঞ্জিনিয়ার আলহাজ এম এ রহিম, আপনাদের এই সন্তান, এই মৌলভীবাজারের সন্তান, মৌলভীবাজারে বেড়ে ওঠা মাটি এবং মানুষের সাথে আমি আশা প্রকাশ করছি আগামী স্থানীয় সরকার নির্বাচনে মৌলভীবাজার পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনারা সবাই দেশ বিদেশ থেকে আমার জন্য দোয়া করবেন। আপনারা এবং আমি জানি যে এই দায়িত্বটা অনেক বড়। আমি বিগত স্থানীয় সরকার নির্বাচনে 11 মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এরপর থেকে প্রতিজ্ঞা করছিলাম যে আমি আর নির্বাচন করতাম না। নির্বাচন এটা এমন কিছু খেলা নাই, আর আমার লাগে স্পেশালি এটা কোনো খেল নাই। এটা হইলে একটা বহুত বড় জিম্মা। এখন বর্তমানে এই জ্ঞানী গুণী মৌলভীবাজার পৌরসভার মধ্যে যে অবস্থা আমি দেখলাম বা দেখছি, আমার একটা স্বপ্ন আছিল যে মরণের আগে হয়তো আমি এই পৌরসভার এই সুন্দর একটা পৌরসভা দেখিয়া মরমু, এই শহর দেখিয়া মরমু। আমি তার কোনো লক্ষণই দেখলাম না যে এই পৌরসভা এবং এই শহর সুন্দর হইব। তাই আপনার লাহান আমিও একজন সচেতন নাগরিক হিসাবে ওয়াদাবদ্ধ, আপনাদের পাতে ওয়াদাবদ্ধ হই আমার বার যে মৌলভীবাজার পৌরসভার মধ্যে আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতাম। আপনারা হলে যদি দোয়া করেন তাহলে এটা কোনো বিশেষ বড় কাম নাই। আপনার দোয়াই আমি হয়তো এই ঘাট ফারাইতাম পারমু। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা রিসেন্টলি খবর পাইছেন হকলেই আমরা মৌলভীবাজারের সন্তান কানাডিয়ান পার্লামেন্টের এমপি হয়েছেন। আমি তান্ডে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতাও প্রকাশ করব যে তার অনেক কষ্টর ফসল, অনেক কষ্ট, ঝড় তুফান এবং আল্লাহর দয়া, আল্লাহ তান্ডে কানাডিয়ান পার্লামেন্টের মধ্যে এমপি বানাইছেন। এটা এত সহজ কথা নাই। বিদেশের মাটিত কানাডিয়ান পার্লামেন্টও এমপি হওয়া, এটার পিছনে অনেক কাম করতে হয়েছে। যেহেতু আমি দেশ বিদেশ নিয়ে চিন্তা ভাবনা করি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি আজকে আমার ভিডিওটা বেশি লম্বা করতাম না। আমি সংক্ষেপে মৌলভীবাজার পৌরসভা সম্পর্কে 2-4টা কথা মারতাম চাই। আপনারা মনে কিছু নিবা না। মৌলভীবাজার পৌরসভার মধ্যে এই ধরনের অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, সুশিক্ষিত মানুষ আছেন। দেশ বিদেশে তারা মৌলভীবাজার লাগি অনেক কিছু অর্জন করিয়া আনছেন এবং হড্ডা আমরা এত ছোটো হইলে হইতো নাই। সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার পৌরসভা একটা অন্যতম পৌরসভা, যে পৌরসভায় রিপ্রেজেন্ট করে
সিলেট বিভাগের প্রতিটি পৌরসভারে বলিয়া আমি মনে করি। আর আমি দুইটা উদ্দেশ্য নিয়েই আপনার দরবারও হাজির হইমু এবং দুইটা উদ্দেশ্য নিয়েই আমি নির্বাচন করার চিন্তা ভাবনা করছি। একটা হইল আমি মরণের আগে দেখে যাইতাম চাই এই মৌলভীবাজার পৌরসভারে একটা নান্দনিক পৌরসভা হিসাবে, এবং এই পৌরসভার মাটি এবং মানুষরে প্রত্যেকটা অঞ্চলের মধ্যে একটা মডেল পৌরসভা হিসাবে রিপ্রেজেন্ট করতাম চাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, মৌলভীবাজার পৌরসভা আজকে বিভিন্ন সমস্যায় জর্জরিত। আপনারা জানেন, যদি আপনারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমারে এই পৌরসভার দায়িত্ব দেন, তাহলে আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ 100%। আমি পৌরসভার যে সময়সীমা আছে, নির্বাচিত প্রতিনিধির যে সময়সীমা আছে, এর ভিতরে 2 বছরের মধ্যেই আমি এই পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা হিসাবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করব। আমার কাছে একটা প্ল্যান আছে, আমি একটা ভিশন আছে। ভিশন এবং প্ল্যান নিয়ে সামনে দিয়ে আমি আগানোর চেষ্টা করব। আপনারা ডে 1 থেকেই আপনারা দেখতে পারবা যে এই পৌরসভার চেঞ্জেস। এই আশা এবং উদ্দেশ্য নিয়েই আমি নির্বাচন করার চিন্তা ভাবনা করছি। আপনার সহযোগিতায় এই পৌরসভা সুন্দর করতে হইলে বেশি দিন লাগতো না বলি আমি বিশ্বাস করি। এত জ্ঞানী গুণী মানুষের শহর মৌলভীবাজার পৌরসভা, এত জ্ঞানী গুণী মানুষের শহর মৌলভীবাজার পৌরসভা। আপনারা লইয়া যদি আমি কাম করি, তাহলে এই পৌরসভার কাম করতে বেশি দিন লাগার কোনো প্রশ্নই হইতে পারে না। আর একটা কথা বিশেষ করি না হইলেই না হয়, আমার চৌকো যেটা বাজে, আমরা বিগত প্রিভিয়াস যে মেয়র সাহেব হল আসলা মৌলভীবাজার পৌরসভার যারা মৌলভীবাজার পৌরসভার দায়িত্বে আসলা, তারা অনেক সুন্দর সুন্দর কাম করিয়া গেছেন। কিন্তু আমরা রয়েছে কিতা, আমরা একটা অভ্যাস হইল, আপনারা মনে কিচ্ছু নিবা না, যদি আগর মেয়রে কিছু করিয়া যাইন তো পরের মেয়রে ইয়া তান খামর সম্মান জানাইন না। যেহেতু তান খামর সম্মানও জানাইন না, তান খামরে সম্মান যেহেতু জানাইন না সর্বপ্রথমে, তাহলে তো তান খামও দেখুন না। তো আগর মেয়র হলে একে একে একটা কিছু করিয়া গেছে, ইন্টারে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হইল গিয়া ফরর মেয়রের। কিন্তু দায়নিটা না করিয়া আর ওইটা মুখে চাইটাও নাই, এটা খেয়ালও হর্তা নাই, বরং ওইটা আস্তে আস্তে ধ্বংস হইয়া যাইব। তা আমরা যদি এই ধ্বংস হওয়ার পথে আর এই চিন্তা ভাবনা নিয়ে কাম করি, তাহলে এই পৌরসভা কোনোদিনই সুন্দর পৌরসভা হিসাবে রূপান্তরিত হইত নাই। ভাই এবং বন্ধুগণ, আমি একটা কথাই আপনার কাছে ওয়াদাবদ্ধ, আমি যদি নির্বাচিত হই আর আমারে যদি আপনারা নির্বাচিত করেন, আমার কাজকর্ম দেখবা, আমার পরিচয় নিবা, আমার সব কিছু দিক দিয়া পরিচয় নিবা, পারিবারিক পরিচয় নিবা, আমি খেয়ে তাও পরিচয় নিবা। যেহেতু আমি প্রবাসী একজন মানুষ, আমি মৌলভীবাজারেই বেশি সময় থাকি, আপনারা হয়তো সচরাচর রাস্তাঘাটে আমার দেখুন না। আমি বিভিন্ন জিনিসের সাথে জড়িত এই মৌলভীবাজার শহরে। সব কিছু আপনারা খবর নিয়ে দেখবা যে আমি কাম করতাম পারবো কিনা। আপনার এই মূল্যবান বুটগুলা কোনো সময় নষ্ট করবা না। এই যে বুট, এই বুটটার জবাব আমরা আখেরাতে গিয়া দিতাম হইব। আমরা রিসেন্টলি শুভ নববর্ষ পালন করছি। আমরা কাছে প্রতিটা দিন একটা দরকারি দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে এই দুনিয়ায় পাঠাইছেন কিতার লাগি, খেনে পাঠাইছেন, এক কামর লাগি পাঠাইছেন। আমরা আইছি না বেকারে না কাটাইতাম জিন্দগি, আমরা খাম করতাম,
এর লাগি ফাটাইছেন কি কাম করতাম আমরা দুনিয়া এবং আখিরাতর কাম করতাম আমরারে প্রশ্ন করি যদি যে আমরা দুনিয়া এবং আখিরাতর কি কাম করছি তাহলে আমি এক গুণাগার বন্দায় হইম আমি কিচ্ছুই করছি না অনেক কিছু করার আছে বন্ধু ভাই এবং বন্ধুগণ আমি সেই আখিরাতের উদ্দেশ্য নিয়ে দুনিয়াবি কাম করার চিন্তা ভাবনা করছি আসলেই আমি ফয়লা হয়েছি আপনারে এটা একটা বড় জিম্মা আমার লাগে কিন্তু এখন না করলেও না একজনে তো করতে হইব তো এই অনেক সম্ভাবনার পৌরসভা আজকে অনেক দিক দিয়ে অবহেলিত আমরা খালি দলাদলি ফাটাফাটি ছাড়া কোনো গতি নাই ভাই এখন আমরা চাই সে লিডার হইতাম সে চেয়ারম্যান হইতাম সে মেম্বার হইতাম কিন্তু চেয়ারম্যান মেম্বার যে হইতাম আর মেয়র হইতাম যে আমরা কেউ লাগি হইতাম কিতা করতাম আমরা খাম কিতা এটা কি আমরা একবার চিন্তা করি অবশ্যই না তো আমরা আসলে দুর্ভাগ্যবান স্পেশালি এই মৌলভীবাজার পৌরসভাবাসী দুর্ভাগ্যবান আমি কইমু কারণ এই মৌলভীবাজার মধ্যে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন আমরা যদি অকলে লইয়া বেশি না 1-2 বছর অনেক আন্তরিক মানুষ আছেন 2টা বছর যদি একবারে মৌলভীবাজারের মাটি এবং মানুষের লাগে জান দিয়া কাম করি তাইলে এই মৌলভীবাজারে সুন্দর করতে এমন কোনো কিচ্ছু লাগতো নাই পয়সা বহল কিচ্ছু লাগতো নাই কিন্তু আমরা কোনো সময় চিন্তা করি না আমরা যে দুনিয়াত কিতার লাগিয়ে আইছি আমরা যে গাতো যাইতাম হইব এ চিন্তাও আমরা করি না আমরা হঠাৎ করে যদি বইয়া চিন্তা করি এটাতে শয়তানে ইয়ে আমরা ওয়াসওয়াসা দিয়ে আর এই চিন্তা থেকে দূরে লইয়া যায় কি বাই হল আমি অনেক চিন্তা ভাবনা করিয়া এই জিম্মাত নেওয়ার চিন্তা ভাবনা করছি আর আমি আশা করি আপনারা যেহেতু জ্ঞানী এবং সচেতন ফলাই হয়েছে এই মৌলভীবাজার পৌরসভাবাসী 2-4 জনের বয়স না চাইয়া আপনারা একবার তো আমারে নির্বাচিত করবা আমি জোরাত ধরি আপনারা কইছি একবার তা নির্বাচিত করবা আমি আপনারা এই পৌরসভারে আপনারা নান্দনিক পৌরসভা উপহার দিমু আর দিতাম যদি না পারি বা ইয়ে হল আপনারা গদ্দি লইয়া আমি কোনো সময় বইতাম নাই আমি আপনারা গদ্দি সারিয়ে দিই এই গদ্দি চেয়ার ইতে হইলে সব কিছু খনিকর এবং আপনার জনগণের আমার কোনো অধিকার নাই এই চেয়ারে বইয়া যদি চেয়ারের কাম করতাম পারি না তো চেয়ারে বইয়া থাকতাম এটা কোনো অধিকার নাই আমার আপনারা আমার প্রিভিয়াস হিস্টোরি দেখবা মেধা জ্ঞান চিন্তা করবা আপনারা এই মূল্যবান ভোটটারে কোনো বাদ জায়গাত ফেলাইবা না যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি না আমারে আর আমি যদি এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করি তাইলে আপনারা ভোটটা যাচাই বাছাই করিয়া একজন মানুষের দিবা আমি করাম না আপনারা আমারে দিতা বা একজনরে দিতা আমি জানি যে আমার যে ইন্টারন্যাশনাল মেধা এবং জ্ঞান আছে এবং আমি যে মানুষগুলারে লইয়া বসবাস করমু মৌলভীবাজারের মাঝে এরা সবাই জ্ঞানী এবং সচেতন আপনারা লইয়া যদি আমি কাম করি তাইলে আমি একবার জানি 100% জানি যে এই পৌরসভা আমার করতে 2 বছরও লাগতো না পয়সা বকল আপনারা দৃষ্টিনন্দন কাম শুরু হয়ে যাব 6 মাসের মধ্যে 6 মাসের মধ্যে আপনার ওয়াদা করলাম এই পৌরসভারে আমি একটা দৃষ্টিনন্দন পৌরসভা হিসাবে কাম শুরু করে দিব ইনশাল্লাহ এটা আমি ওয়াদাবদ্ধ আপনার কাছে যদি না পারি তা আবারও কইছি আপনার চেয়ারটা আপনারা তো দিয়ে দেন কি পয়সা বকল একবার তো আমার এই জন্মমাটি মৌলভীবাজারে সুন্দর দেখে আমি মরতাম এবং আপনারাও দেখে মরতাম আমি জানি আপনার মন মানসিকতা অত্যন্ত ভালো আপনারা আমার ব্যাপার তা
এই পৌরসভার চেয়ারও নাই, পৌরসভার গাঁট ফারো বইয়া কাম করমু, পৌরসভার মানুষের লগে আটি আটি কাম করমু। আমার কোনো অফিস দরকার নাই। আমি পৌরসভার গাঁট ফারো বইয়া কাম করমু এবং প্রত্যেকটি মানুষের লগে আটি আটি কাম করমু। আমি আপনার লগে প্রত্যেক মাসও সপ্তাহে মিটিং করমু, করিয়া কীভাবে এই পৌরসভার প্রত্যেকটা আমানত খামো লাগানি যায় এই ব্যবস্থা আমি করবো। বাইসা বকল রিসেন্ট অ্যাক্টিভিটি সম্পর্কে কিছু আলোচনা করতাম আসলাম। আমি জানি শাহ মোস্তফা রোডের খবর, আমি জানি শ্রীমঙ্গল রোডের খবর, আমি জানি কোর্ট রোডের খবর, আমি জানি বাজারের খবর, পশ্চিম বাজার এবং টিসি মার্কেটের খবর। আমার সব কিছু জানা আছে বাইসা বকল। আর এখানেই শেষ নাই, মনু নদীর পার তুইয়া থাকি শুরু করিয়া একবারে কুদালি ছড়া পর্যন্ত আমার প্রত্যেকটা জায়গা জরিপ করা আমার প্ল্যানের মধ্যে আছে। আমি এই পৌরসভারে প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, প্ল্যান 4 এবং প্ল্যান 5 বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি 5টা ব্লকে ভাগ করছি এই পৌরসভারে। এই 5টা ব্লকের মধ্যে আমি প্রথমেই ব্লক নাম্বার 1ও কাম শুরু করবো ইনশাল্লাহ। আপনারা দেখবা দৃষ্টিনন্দন কাম। ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত নাজুক, মানুষের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। আমি যদি এই 2 কাম যদি আমি 3 মাসের মাঝে করতাম না পারি বাইসা বকল, আর যদি দেখি যে এই কামের মধ্যে কোনো সমস্যা, আপনারা এইটা আমি প্রতিরোধ গঠন করবো, প্রতিবাদ গঠন করবো, করিয়া আমি এইগুলা ঠিক করার চেষ্টা করব। বাইসা বকল আপনারা অনেকেই হইতে পারেন টাকা পয়সার বিষয়ে, টাকা পয়সা কোনো সমস্যা নাই। মন মানসিকতা আন্তরিকতা যদি থাকে তাহলে টাকা পয়সা এমন কোনো বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে পাঠাইছেন সব কিছু দিয়া, আর টাকা পয়সা ওইভাবে চলে আসবে। কিন্তু কত হইয়া দাঁড়াইছে আমরা এই দলাদলি ফাটাফাটির ঊর্ধ্বে উঠি এবং সুন্দর মন মানসিকতা লইয়া আল্লাহ যে বাবারে আমরা নিষ্পাপ শিশু হিসাবে পাঠাইছিল দুনিয়ার মাঝে, এই শিশু মন মানসিকতা লইয়া আমরা এই যদি মন পৌরসভারে করার চেষ্টা করি তাহলে আমি কিতা 2 বছর করাম, 2 বছর কিতা লাগি লাগতো, কিচ্ছু লাগতো না। 2টা সিজন লাগবো খালি দেখার, একটা মেঘর সিজন আর একটা আপনার সিজন। খান কোন সিজনও কিতা হয় এটা বুঝার লাগি কাম শুরু করে দেওয়া যাইব ইনশাল্লাহ, কিচ্ছু লাগতো না। আপনার সহযোগিতা একান্তভাবে কামনা করি। আর আমি একবারেই হয়েছিলাম 11 নং মোস্তফাপুর ইউনিয়নের নির্বাচন করবো, আর কোনোদিন করতাম নাই। কতক্ষণ বুঝাইতাম পারছি, মানুষের জানি না। আর আমি আবার আপনার করাম মৌলভীবাজার পৌরসভাত আমিও একবারেই নির্বাচন করবো। আমি নির্বাচনের কোনো পাগল নাই, নির্বাচন বারবার করতাম এটা আমার লাগে কোনো খেলা নাই। আমি আমার অফিসে হইয়া বহুত চিন্তা ভাবনা করিয়া, অনেক সচেতন মানুষের লইয়া চিন্তা ভাবনা করিয়া এই সিদ্ধান্ত নিছি যে এই পৌরসভার মধ্যে ঠিক করতে হইলে, এই শহরটা ঠিক করতে হইলে, এই শহরে ওয়ার্ল্ড দেশ বিদেশে রিপ্রেজেন্ট করতে হইলে আমি একমাত্র মানুষ। আমি ওয়াদা করলাম আমি আই ক্যান ডু ইট অ্যান্ড আই হ্যাভ এ ড্রিম। আমার একটা স্বপ্ন আছে। আবারও আপনারা হইয়া শেষ করতাম হইব, আপনারা আমার পরিচয় হয়তো আবার জানেন না। আজকে আমার ভিডিও দেখলে আমার পরিচয় নেওয়ার চেষ্টা করবা। আমি মৌলভীবাজার সদরেরই সন্তান, শাহ মোস্তফা রোডের সন্তান, আমি মৌলভীবাজারে কোটারমলের সন্তান এবং আমি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমি দেশে এবং বিদেশে অভিজ্ঞতা সম্পন্ন। আমি লন্ডন, আমেরিকা, পৃথিবীর প্রতিটি দেশ সম্পর্কে আমার অভিজ্ঞতা। আমি দীর্ঘ সময় প্রবাসে বসবাস করলাম, বহুত দিন। আমি এই শহরে না হইলেও অন্তত পক্ষে আপনারা বুঝতে পাররা, অন্তত পক্ষে
দুইটা রাস্তারে একেবারে লন্ডনের আদলে করার চেষ্টা করব। মানুষের মাতৃভূমির দিয়া বিদেশ থাকলে এইভাবেই চিন্তা ভাবনা করে। আমি ডে 1 থেকে এই কাজ শুরু করে দিব ইনশাল্লাহ। আমার টার্গেট আছে দুইটা রাস্তারে অন্তত পক্ষে বিআই রোড হিসাবে, ভেরি ইম্পর্টেন্ট রোড হিসাবে ঘোষণা করতাম, ভেরি ইম্পর্টেন্ট রোড। আর আপনারা দেখবা আমি আপনার মুখে হাসি ফুটাইয়া আপনার কাছ থেকে বিদায় নিব ইনশাল্লাহ। হাসি না ফুটাইলেও আপনারা যাতে আমার স্মরণ করেন, এই বিদায় হইম ইনশাল্লাহ। আমার কোনো টাকা পয়সার দরকার নাই এই পৃথিবীতে। আমি চাই কিছু কাম করিয়া আখিরাতের রাস্তা পার করতাম, আখিরাতের রাস্তা পরিষ্কার করতাম। পয়সা বকল এই দুনিয়ায় থালো ফরিয়া আমরা কিতা লইয়া দাঁড়াম গাত পয়সা বকল। আপনারা তো দেখরা ইসলামিক এবং পলিটিক্যাল হিস্ট্রি রিসেন্টলি কিতা ঘটিয়া যার সে কিতা লইয়া গেছেন পয়সা বকল গাত খুক আছেন, সে কিতা লইয়া গেছেন, সে কিছু লইয়া গেছেন না। সব ওই এই বাঁশ বাগানোর তলে গিয়া ঘুমাইছেন। কিন্তু এই দুনিয়ায় থাকা অবস্থায় আমরা কিতা করলাম? আল্লাহ আমারে আমার কথার মধ্যে মূল্য দিতা আমার লাগে আপনারা বেশি বেশি করে দোয়া করবা। আমি যে আশা করছি আল্লাহ যাতে আমার আশাটা পুরা করেন। পুরা না করলেও আমি মনে করি আপনারা যদি এই আমার কথাগুলারে কবুল করেন তাহলে আল্লাহ আমার আশারে পুরা করবা, আল্লাহ আমার আশারে পুরা করবা। আমি মরণের আগে একটা কথাই কইতাম চাই যে আমার এই শহরে সুন্দর এবং স্বপ্নের শহর, নান্দনিক শহর প্ল্যান 1 to 5 বাস্তবায়ন করিয়া মরতাম চাই। পয়সা বকল আমি অলরেডি কাম শুরু করে দিছি, অঙ্ক শুরু করে দিছি। আপনারা বুঝতে পারছেন প্ল্যান আমার শুরু হয়ে গেছে। আমি এই শহরে 5টা ভাগে ভাগ করে লিছি। আমি আর বাঙ্গিয়া এই ভিডিওর মধ্যে বিশেষ কিছু করাম না, কিতা খাম। তবে ইনশাল্লাহ আমি নির্বাচিত হওয়ার পরের দিন থেকে আমার খাম শুরু হয়ে যাইব পয়সা বকল। যদি আল্লাহ আমারে কবুল করেন, আপনারা যদি আমারে নির্বাচিত করেন, দোয়া করবা আল্লাহ আমি যে আশা করছি আশাটা যাতে পুরা হয়। আমি বাকি জানি না, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। তো আমি যাতে আপনার দরবারও আইতাম পারি যখন ওই নির্বাচন হয়, এই দোয়াটুকু আমার লাগে করবা। আমি ওয়াদা করলাম আপনার শহর উপহার দিব, আপনার পৌরসভা উপহার দিব। মানুষে ইয়া কইব উঠি এই পৌরসভার মধ্যে যে এইটার মধ্যে একটা চেঞ্জ দেখা যায়। আল্লাহ হাফিজ। আপনারা যে যেন আসেন বালা থাকুকা, সুখে থাকুকা, শান্তিতে থাকুকা। আর আমি আবারও আমার মৌলভীবাজারের জ্ঞানী গুণী দেশ বিদেশে যারাই আছেন, যারা ওই মৌলভীবাজারের লাগি সুনাম বইয়ে আন্ডা এবং সুনাম বইয়ে আন্ডা দেশ বিদেশে, তারারে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়া আমি আজকের মতো বিদায় নিছি। হৃদয় নেরাম। আপনারা ভালো থাকুকা। আর আগামী ভিডিওতে আপনার লগে দেখা হইব। আপনারা আমার ভিডিওগুলা প্রত্যেক সপ্তাহতেই পাইবা। আমি চেষ্টা করি প্রত্যেক শুক্রবারে আপনারে কিছু কথা হইতাম আপনার লগে। আগামী সপ্তাহে আমি সাবজেক্ট নিছি মৌলভীবাজারের রোড এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা নিয়ে, রিসেন্ট অ্যাক্টিভিটিস রিগার্ডিং দি টমটম এবং পিক আপ স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, মাছ বাজার এবং ভ্যারাইটি জিনিস নিয়ে আমি আলোচনা করবো আপনার মধ্যে। কীভাবে এইগুলারে শৃঙ্খলাবদ্ধ করা যায়। আমার কাছে প্ল্যান আছে, আর এই প্ল্যান বাস্তবায়ন ডে 1 থেকে করমু আর আপনার লগে ভাঙমু।
আমি চেষ্টা করব নির্বাচনকালীন সময়ে এবং নির্বাচন হওয়ার মাস 2 আগে আপনার লগে ডাইরেক্টলি ফেসবুকের মাধ্যমে হোক আর মিটিংয়ের মাধ্যমে হোক ডাইরেক্টলি কথা হওয়ার আপনারা মতামতও নিয়ে আমরা এই সুন্দর শহরে সুন্দরভাবে করবো, আপনারা শহরটা সুন্দরভাবে করবো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।